ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। भगवान श्री कृष्णের চরণে শতকোটি প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের ৮ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি বা এখানে আলোচিত হয়েছে এই ক্লাসের মধ্যে। আজকে আমরা ৯ নম্বর শ্লোকের আলোচনার মধ্যে যাব। তো তার আগে ৮ নম্বর শ্লোকের কিছুটা অংশ বলে নেব, তাহলে আপনাদের ৯ নম্বরটা বুঝতে সুবিধা হবে। ৮ নম্বর শ্লোকটা খুবই বিখ্যাত শ্লোক একটা। যারা যারা গীতা পাঠ করেন তারা সবাই এই শ্লোকটা খুব ভালোভাবে জানেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান তিনি এটা বলছেন অর্জুনকে, অর্থাৎ অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির কাছে ভগবান এটা স্বীকার করছেন যে সাধুদের বা ধর্মপ্রাণ ব্যক্তিদের পরিত্রাণ করার জন্য, বিপদ থেকে মুক্ত করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি আর ধর্মের স্থাপনা করার জন্য বারে বারে অর্থাৎ যুগে যুগে এই পৃথিবীতে আসি। এটা পরিষ্কার ভগবান বললেন। এই কথার যে গভীর অর্থ সেটা আমাদের এর আগের আলোচনার মধ্যে বলা হয়েছে। আপনারা যারা যারা শোনেননি, ইউটিউবে আপনারা পাবেন, সেই আগের আলোচনাটা আপনারা শুনে নেবেন। তো এইখানে ভগবান বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ভগবান আসেন, কিন্তু কিভাবে আসেন? তিনি ভক্তের ডাকে আসেন। যখন অধর্ম খুব বেড়ে যায়, ধর্মের প্রভাব কমে যায়, ধর্মের থেকে মানুষ সরে যায়, সেই সময় কিছু ধর্মপ্রাণ মানুষ তারা নিজেদের রক্ষার্থে এবং ধর্মকে বাঁচিয়ে রাখতে ক্রমাগত তারা ভগবানের স্মরণ মনন করতে থাকেন এবং ভগবানকে খুব ডাকতে থাকেন। অর্থাৎ তারা জানেন যে এই যে অধর্মের বৃদ্ধি হচ্ছে, এই অধর্ম থেকে একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারে বা সৃষ্টিকে রক্ষা করতে পারে স্বয়ং ভগবান। তো তিনি যদি না আসেন এই ধরাধামে, তাহলে কিন্তু ধর্ম নষ্ট হয়ে যাবে, সব মানুষই অধর্মের দিকে চলে যাবে। আর আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে অধর্মের পথ হলো অন্ধকারের পথ, আর এই অধর্মের পথে চললে মানুষ মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে যায়। আর ধর্মের পথ হলো আলোর পথ, এই ধর্মের পথে চললে মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছে যায়। তো যখনই এই সৃষ্টিতে শ্রেষ্ঠ জীব মানুষেরা ক্রমাগত অধর্মের মধ্যে চলতে চলতে মনুষ্যত্ব থেকে পশুত্বের দিকে চলে যায়, সেই সময় ভগবান দেখেন যে সৃষ্টির যে শ্রেষ্ঠ জীব তারাই যদি এইভাবে অধর্মের পথে চলতে থাকে, মনুষ্যত্ব হারিয়ে যদি পশুত্বের দিকে চলে যায়, তাহলে এই সৃষ্টি আর থাকবে না। তখন ভগবান এমনি তো তিনি তার শক্তি দিয়ে রক্ষা করতে পারেন, কিন্তু সেটা করেন না। কেন করেন না? তার কারণ তিনি তখন দেখেন যে না, মানুষ যে ধর্মকে ছেড়ে অধর্মের পথে যাচ্ছে, কি কারণে যাচ্ছে সেই কারণটা তিনি বুঝতে পারেন এবং সেই কারণটা বুঝে নিয়ে ঠিক সেই রকম জায়গা, সেই রকম পরিবেশ তিনি ঠিক করে নেন, নিয়ে মানব দেহ ধারণ করে অবতার হয়ে এই ধরাধামে আসেন। এসে কি করেন? এসে তিনি এই ধর্মের আচরণ শিখাতে থাকেন মানুষকে। তার যে শক্তি, সেই শক্তি দ্বারা, সাধনার দ্বারা
নিজের জীবনে সেই আচরণ দেখিয়ে দেখিয়ে মানুষকে অধর্মের থেকে ধর্মের দিকে নিয়ে আসেন। তাই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছিলেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। অর্থাৎ নিজে আচরণ করে সেটা অপরকে শেখাতে হয়। কেন এটা শুধু মুখে বললেই তো হয়? কেন নিজের জীবনে আচরণ করতে হয়? কারণ যারা নিজের জীবনে আচরণ করে তারা যদি অপরকে কিছু বলে, সেই কথার মধ্যে একটা আলাদা শক্তি থাকে, সেই কথাটা তারা শুনবে। এই নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে, ছোট্ট গল্প বলি এই প্রসঙ্গে। এটা হলো হযরত মুহাম্মদের জীবনের গল্প। হযরত মুহাম্মদ যখন ছিলেন সেই সময় সেই স্থানের মানুষেরা কিছু একটা হলেই হযরত মুহাম্মদের কাছে আসতো বিচারের জন্য। হযরত মুহাম্মদকে তারা নবী বলে ডাকতো। তো নবীর কাছে যে কোনো সমস্যায়, পারিবারিক সমস্যা থেকে শুরু করে সামাজিক সমস্যা, সবকিছুই মানুষ তার কাছে ছুটে আসতো এবং হযরত মুহাম্মদ যেটা বলতো সেটা তারা শুনতো। এবার কি হয়েছে, সেইখানে এক গুড়ের ব্যবসায়ী ছিল। তিনি গুড় বিক্রি করেই জীবন ধারণ করতেন। তার সংসারে তার বউ ছিল এবং একটা ছেলে ছিল। এই ছেলেটা খুব গুড় খেতে ভালোবাসতো। এবার গুড়ের ব্যবসায়ী তিনি ভালো ভালো গুড় তৈরি করতেন, যে সেই গুড়গুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে অনেক দাম পাবে। কিন্তু তার ছেলে কি করত, যেই তার বাবা ভালো গুড় তৈরি করে কোথাও চলে যেত, সে লুকিয়ে গিয়ে সেই গুড় চুরি করে খেয়ে নিত। তো এইভাবে খুব অসুবিধার মধ্যে পড়েছিল সেই ব্যবসায়ী এবং তার বউ। সেই ছেলেটাকে বলে বলে বুঝিয়ে বকে কিছুতেই হয় না। সে ওই যখনই ভালো গুড় তৈরি হয় চুরি করে গিয়ে খেয়ে নেয়। এবার ওই খাওয়া গুড় নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে সে ব্যবসায়ী চাইতো না। তিনি গুড় ব্যবসায়ী, তিনি এটা ভাবতেন মনে মনে যে না, যেটা ভালো জিনিস তৈরি হয়েছে সেটা আমি নিয়ে গিয়ে বাজারে মানুষকে ভালো জিনিসই দেব। কিন্তু তার ছেলে যখন খেয়ে নিত সেই খাওয়া মানে এঁঠো জিনিস, তিনি আর বাজারে নিয়ে যেতে চাইতেন না। এইভাবে খুব অসুবিধার মধ্যে তারা পড়েছিল ছেলের জন্য। তো তখন সেই গুড় ব্যবসায়ী তিনি ঠিক করলেন যে ছেলেকে নিয়ে হযরত মুহাম্মদ মানে নবীর কাছে যাবেন, নবীকে গিয়ে বলবেন এই সমস্যা, নিশ্চয়ই তিনি একটা সমাধান করে দেবেন। তো একদিন ছেলেকে নিয়ে হযরত মুহাম্মদের কাছে গেলেন সেই ব্যবসায়ী। গিয়ে হযরত মুহাম্মদের সঙ্গে দেখা করে তার যে সমস্যা সেটা তিনি বললেন। হযরত মুহাম্মদ সব শুনে সেই গুড়ের ব্যবসায়ীটিকে বললেন যে দেখুন, আজকে আমি আপনার এই সমস্যার সমাধান বলবো না, মানে আজকে বলতে পারবো না। আপনি ঠিক 7 দিন পরে আপনার ছেলেকে নিয়ে আবার আসবেন, সেদিন আমি বলে দেব। তো তখন সেই গুড় ব্যবসায়ী চলে গেল ছেলেটাকে নিয়ে। আবার 7 দিন পরে এসেছে। তখন হযরত মুহাম্মদ সেই ছেলেটাকে কাছে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, তোমার বাবা তো গুড় বিক্রি করে খান, তো তুমি যদি গুড়গুলো চুরি করে খেয়ে নাও তাহলে তোমার বাবার এই ব্যবসায় ক্ষতি হয়, আর ওই গুড় তো অপরকে দেওয়া যায় না। তাই তুমি এখন থেকে আগে গুড় খেয়ে নেবে না, তোমার বাবা তোমাকে দেবে সেটাই খাবে, চুরি করে আর খাবে না, লুকিয়ে লুকিয়ে গুড় খাবে না। তো সেই ছেলেটা শুনলো, কিন্তু ছেলেটা খুব গুড় খেতে ভালোবাসতো, কিন্তু তবুও যেহেতু নবী বলেছে তাই সে শুনে নিল। তারপর থেকে তার বাবা মা যেটা দিত সেটাই সে খেত, আর চুরি করে লুকিয়ে লুকিয়ে খেত না। তো যাই হোক, সেই ছেলেটা বুঝে গেল, ওই লোকটা ছেলেটাকে নিয়ে চলে গেল। এবার যখন সবাই চলে যাওয়ার পরে হযরত মুহাম্মদের সঙ্গে যে থাকতো, সবসময় হযরত মুহাম্মদকে সাহায্য করতো, সেবা করতো,
সে জিজ্ঞেস করছে হযরত মুহাম্মদকে যে নবী, এই লোকটা তার ছেলেকে নিয়ে 7 দিন আগে এসেছিল, সেদিন আপনি তো আজকে যেই কথাটা বললেন সেই কথাটা ওকে সেদিনই বলে দিতে পারতেন, কিন্তু সেদিন না বলে এই 7 দিন কেন সময় নিলেন? তখন হযরত মুহাম্মদ হাসলেন, হেসে বললেন যে দেখো, আমি নিজেই গুড় খেতে খুব ভালোবাসি, আমি লুকিয়ে লুকিয়ে অনেক গুড় খেয়ে নিই, তো আমি নিজের জীবনে যেটা করি সেটা আমি ওকে কি করে বলবো, এটা আমি বলতে পারলাম না। তাই ওকে 7 দিন পরে আসতে বললাম, কারণ এই 7 দিন আমি গুড় খাইনি, লুকিয়ে চুরিয়ে গুড় খাইনি, এবং যে আলাদা করে নিয়ে সবার আড়ালে গিয়ে ইচ্ছা মতন গুড় খেয়ে নেওয়া, ভালো ভালো গুড় নিয়ে এসে নিজের মতন কাউকে না বলে খাওয়া, এগুলো কিচ্ছু করিনি। এই 7 দিন এটা আমি অভ্যাস করলাম এবং আমি মনে মনে ঠিক করে নিয়েছি এটা আর করব না। তো সুতরাং আমি নিজের মনের কাছে, বিবেকের কাছে সেটা পরিষ্কার হলাম এবং নিজের জীবনে আচরণ করলাম বলেই আমি ওকে এই কথাটা বলতে পারলাম। আর এটা বলেছি, এখন এই কথাটাও শুনবে। কিন্তু আমি যদি নিজের বিবেকের কাছে, মনের কাছে পরিষ্কার না থেকে নিজের জীবনে আচরণ না করে এটা বলতাম, তাহলে কিন্তু আমার কথাটা সেই ছেলেটা শুনতো না। ও হয়তো এখান থেকে শুনে যেত, কিন্তু সেটা জীবনে পালন করতো না। তো এখন বললাম, এখনো এটা শুনবে, পালন করবে। তো সুতরাং আমরা এই গল্পটার থেকে বা এই ঘটনাটার থেকে এই শিক্ষা পেলাম যে নিজের জীবনের আচরণ থেকে যেটা বলা হয় সেটার মধ্যে একটা আলাদা শক্তি থাকে, এবং আপনি সেটা যতটা দৃঢ়ভাবে বলতে পারবেন, যতটা মন বিবেক পরিষ্কার রেখে আপনি সেটা বলবেন, কিন্তু যদি সেটা আপনি নিজের জীবনে পালন না করেন, তাহলে কিন্তু এইভাবে অপরকে বলতে পারবেন না। তাই জানেন, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, দেখবেন সংসারে, পরিবারে, কর্মক্ষেত্রে কাউকে কিছু বললে তারা যে বেশিরভাগই দেখবেন কিছু কথা শুনতে চায় না। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা কারো কথা শুনবে না, নিজের মতন চলবে, তাদের বলছি না আমি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যেমন বাড়িতে বলছে কিন্তু সে শুনছে না, নাতি নাতনির ক্ষেত্রে হয়, ছেলে মেয়ের ক্ষেত্রে হয়। তার কারণ যে বলছে এবং যেটা বলছে তার জীবনে সেটা সে হয়তো পালন করে না, বা ছেলে মেয়ে বা নাতি নাতনির চোখে সেটা পড়ে না বলেই তারা ভাবে যে আমাকে বলছে, কিন্তু যে কথাটা আমাকে বলছে সে তো নিজেই সেটা পালন করে না, সুতরাং আমি কেন তার কথা শুনবো? এই কোশ্চেন মার্কটা তার মনের ভিতরে চলে আসে, সেই জন্য সে সেটা পালন করতে চায় না। তাই জানবেন, নিজের আচরণ করা কথা বা নিজের আচরণ করা ধর্ম, সেটা অপরকে বললে, শেখালে তবেই অপরে শেখে। কিন্তু এটা দেখাতে হবে, কারণ মানুষ জানবেন সবসময় প্রত্যক্ষ ভাবে দেখে সেটাকে বেশি বিশ্বাস করে। শ্রী চৈতন্যদেব, ভগবান শ্রী রামকৃষ্ণ, বুদ্ধদেব, এই যে অবতার পুরুষ, তাদের জীবনে দেখবেন সাধনার একটা ভাব থাকে। যেই সময়টা, যেই বয়সটা বা যেই বছরগুলো তারা গভীর সাধনার মধ্যে নিজেদের জীবন যাপন করে বা নিজেদের জীবনকে ডুবিয়ে রাখে। ঠাকুর রামকৃষ্ণদেবকে কেন এত সাধনা করতে হলো? তিনি তো স্বয়ং অবতার ভগবান, তার তো এত সাধনার দরকার ছিল না। শ্রীমা সারদা দেবীকে কেন এত সমস্যা, অসুবিধা নিজের জীবনে গ্রহণ করেও সেইভাবে জীবনযাপন করতে হলো? তিনি তো স্বয়ং ভগবতী ছিলেন, তার তো এগুলো করার দরকার ছিল না। কেন বিষ্ণুপ্রিয়া দেবীকে কেন এত দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করতে হলো? চৈতন্যদেবকে কেন এইরকম কঠিন নিয়মের মধ্যে জীবনযাপন করতে হলো? কারণ একটাই, তারা জীবকে অর্থাৎ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তাই বলা হয় যে এই অবতার পুরুষদের বা এই ভগবান ভগবতী যারা আসেন নরদেহ নারী দেহ ধারণ করে, তাদের নিঃশ্বাস প্রশ্বাসটাও পর্যন্ত অপরের জীবনে পালন করার জন্য।
অর্থাৎ অপরের জীবনের ভালোর জন্য। তারা নিজেদের জন্য কিচ্ছু ভাবেন না, করেন না। তারা যা করেন সব জীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এইবার মানুষের মনে তো সংশয়, অবিশ্বাস এগুলো তো থাকেই। সুতরাং এই সংশয়, অবিশ্বাস যাতে না আসে সেই জন্য তারা নিজেদের জীবনে এগুলো পালন করে দেখান, যাতে কেউ আঙ্গুল তুলে এই কথা বলতে না পারে যে উনি তো নিজের জীবনে পালন করেননি, উনি আমাদের কি করে বলছেন। সেই জন্য দেখবেন, বিশেষ করে শ্রীমা সারদা দেবীর কথায় দেখবেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথায়, তারা নিজেদের জীবনে পালন করেননি এরকম কথা কিচ্ছু বলছেন না। এমনকি দেখুন, ঠাকুরের যে কথামৃততে আমরা পাতায় পাতায় পাই বিভিন্ন রকম উদাহরণগুলো, সেগুলো পর্যন্ত ঠাকুর নিজে চোখে দেখে তারপরে সেগুলো উদাহরণ হিসাবে বলছেন। বেশিরভাগই দেখবেন সেই কামার পুকুরের বিভিন্ন জায়গার কথা উদাহরণ হিসাবে দিচ্ছেন। ঠাকুর বিভিন্ন জায়গায় গিয়েছেন, অনেক কিছু দেখেছেন, সেগুলো উদাহরণ হিসাবে বলছেন। কতটা প্র্যাকটিক্যালিটি দেখুন। সেই জন্য ইনারা তাদের জীবনে যা যা করে গেছেন এগুলোকে গ্রহণ করার দুটো রাস্তা আছে। আপনারা যদি, বা যেসব ভক্তরা, যেসব মানুষরা ঠাকুর, মা, স্বামীজি বা মহাপুরুষদের জীবনের এই ঘটনাগুলো শুধু ঘটনা বা প্রসঙ্গক্রমে বর্ণনা এইসব ভাবে ভেবে নেন, ধরে নেন, তাহলে জানবেন এগুলো আমাদের জীবনে কোনো গুরুত্ব রাখে না বা আমাদের জীবনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের জীবন এগুলোর থেকে কিছু গ্রহণ করতে পারবে না। কিন্তু যারা এই শ্রী ঠাকুর, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, বুদ্ধদেব, চৈতন্যদেব, এদের জীবনের ঘটনা বর্ণনাগুলোকে শিক্ষা হিসাবে গ্রহণ করবে, তাদেরই জীবনের প্রভাব আসবে এবং তাদেরই জীবনে পরিবর্তন আসবে। সুতরাং তাদের প্রত্যেকটা জীবনের ঘটনা, তাদের উপদেশ, তাদের কথা, তাদের জীবনের লীলা, এগুলো সবগুলোকে শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে। তবেই জানবেন এটা আমাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। কারণ তারা নিজেদের জীবনে এটা আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন। তাই বলা হলো যে যখন ভগবান আসেন, এসে অধর্মের থেকে ধর্মের পথে মানুষকে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা দিয়ে যান, নিজেদের জীবন আচরণে দেখিয়ে যান। তাই তো তিনি অবতার হয়ে নরদেহ ধারণ করে, নারী দেহ ধারণ করে এই পৃথিবীতে আসেন এবং শিক্ষা দেওয়ার জন্যই আসেন। সেই কারণেই বলা যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে সংস্থাপন করার জন্য, ধর্মকে কিভাবে সংস্থাপন করেন? অধর্মকে সরিয়ে দিয়ে ধর্মকে আবার জাগিয়ে তোলে। অর্থাৎ অধর্মের থেকে মানুষ যাতে সরে আসে, মানুষের মন, বুদ্ধি, বিবেকের থেকে যাতে অধর্ম সরে যায়, সেইখানে যাতে ধর্মের আলো পৌঁছে যায়, সেই কাজটাই এই অবতার পুরুষরা এসে করে। তাই তো তাকে যুগে যুগে আসতে হয় এবং তারা ভক্তদের ডাকেই আসেন, ভক্তদের ডাকেই আসেন, এসে সেই যুগের জন্য যা যা প্রয়োজন তাই করে যান। যীশুখ্রিস্ট যখন এসেছিলেন তখনকার জন্য যা যা প্রয়োজন ছিল সেটা যীশুখ্রিস্ট করে গেছেন। বুদ্ধদেব যখন এসেছিলেন সেই সময়ের জন্য যা যা প্রয়োজন ছিল মানুষের শিক্ষার জন্য, অধর্মের থেকে ধর্মের পথে মানুষকে আনার জন্য যা করতে হতো বুদ্ধদেব সেটা করে গেছেন। চৈতন্যদেব এসেছিলেন, সেই সময় অধর্মের থেকে ধর্মের পথে মানুষকে আনার জন্য যা যা করার দরকার ছিল সেটা চৈতন্যদেব করে গেছেন এবং সেই সঙ্গে তার সঙ্গে যিনি এসেছিলেন শক্তি স্বরূপা মাতা বিষ্ণুপ্রিয়া দেবী, তিনিও সেটা করে গেছেন। পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আসলেন, তিনিও এই যুগের প্রয়োজনের জন্য যা যা করতে হবে মানুষকে ধর্মের মধ্যে রাখার জন্য, অধর্মের থেকে ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য, মনের থেকে সমস্ত রকম সংশয়, সন্দেহ, অবিশ্বাস দূর করে তারা যাতে ধর্মের পথে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এবং হাসি খুশি আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারে, তার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো সব করে দিলেন। শুধু তিনি করলেন না, তিনি যতটা করলেন আরো গভীরে ঢুকে সেটা দেখিয়ে দিলেন শ্রীমা সারদা দেবী এবং সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে দিলেন স্বামী বিবেকানন্দ। তাই জানবেন
এই যুগে যে অবতার এসেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার সঙ্গে তার যে ভগবতী শ্রীমা সারদা দেবী এসেছিলেন এবং শিবস্বরূপায় স্বামী বিবেকানন্দ এসেছিলেন, তারা কি করেছিলেন? তারা যে অধর্মের প্রভাব কলিযুগে ছড়িয়ে পড়েছিল সেই অধর্মের থেকে সহজ পদ্ধতিতে, সহজ রাস্তা ধরে এবং হাসি খুশি আনন্দের সঙ্গে মানুষ যাতে ধর্মজীবন যাপন করতে পারে, ধর্মের পথে ফিরে আসে এবং যে যেখানে যে অবস্থায় আছে, যে পরিবেশে, যে সংসারে, যে পরিবারে, যে কর্মক্ষেত্রে যেভাবে আছে, সেখান থেকেই যাতে সে ধর্ম পথে চলতে পারে, ধর্মজীবন যাপন করতে পারে, ঠিক সেই কাজই করে দিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজি। এই গ্রামের মানুষের মধ্যে ধর্মের ভাবটাকে ছড়িয়ে দেওয়া শ্রীমা সারদা দেবী করে দিলেন। গ্রামের গরিব, দরিদ্র, অশিক্ষিত মানুষ তারা ধর্ম সম্বন্ধে কি বুঝবে, কি জানবে, কিন্তু তারাও যাতে ধর্মটাকে পালন করে দৈনন্দিন জীবনযাপন করতে পারে। কিভাবে? কেন গ্রামের মানুষ প্রচুর কাজ করে। আমি তো বিভিন্ন গ্রামে যাচ্ছি কাজের জন্য, সেইখানে গিয়ে দেখছি বা বিভিন্ন গ্রামের মানুষ আসছে, তাদের সঙ্গে কথা বলে দেখছি যে তারা ভোরবেলা সূর্য ওঠার আগের থেকে কাজ শুরু করে এবং রাত্রিবেলার রাত পর্যন্ত তারা কাজের মধ্যেই অতিবাহিত করে। সারা দিন তারা কিছু না কিছু কাজের মধ্যে রয়েছে। বিশেষ করে যখন এই ধান ওঠে, ধানের সময়, এই সবজি যখন ওঠে, সেই সময় তারা তো বেশিরভাগই কৃষিজীবী মানুষ বা যে যাই কাজ করে, তারা কিন্তু কাজের মধ্যেই তাদের জীবন অতিবাহিত করে। তারা ওটাই বোঝে, কর্মটাই তারা বোঝে। কিন্তু এই কর্মের মধ্যেও গ্রামের যে মায়েরা, তারা ধর্মটাকে এমনভাবে ধরে রেখে চলেছে যে আমি অবাক হয়ে গেলাম যে এই যে তাদের মধ্যে ধর্মের ভাবটা প্রবেশ করেছে আজকে, সেটার জন্য কিন্তু যদি কাউকে সবার আগে কারো কাছে মাথা নত করতে হয়, তিনি হলেন শ্রীমা সারদা দেবী। তিনি ওই জয়রাম বাটির প্রত্যন্ত গ্রাম এলাকায় সেইখানে থেকে গ্রামের মানুষদের মধ্যে কিভাবে ধর্মভাবটাকে প্রবেশ করিয়ে দিয়ে গেলেন, এইসব মায়েদের মধ্যে বিশেষ করে ভাবা যায় না কি কাজ শ্রীমা সারদা দেবী করে গেছেন। এর প্রভাবেই কিন্তু আমরা এখন চারিদিকে, বিশেষ করে আমাদের এই ভারতবর্ষের গ্রামগুলোতে বা এরকম পশ্চিমবাংলার গ্রামগুলোতে খুব চোখে পড়ে এটা আমাদের। তাই জানবেন, এই যুগ প্রয়োজনে তারা অধর্মের দিক থেকে মানুষকে ধর্মপথে এনে হাসি খুশি আনন্দে জীবনযাপন করার জন্য কাজ করে দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। এরপরে আমরা 9 নম্বর শ্লোকের প্রসঙ্গে আসব। ভগবান এবার অর্জুনকে বলছেন, যেহেতু তিনি তার অবতরণের কথা, কিসের জন্য তাকে আসতে হয় অবতার হয়ে এই পৃথিবীতে যুগে যুগে, সেটা বলার পর তারপরে যেটা বলছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ কথা। বলছেন ভগবান, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম না এতি মাম এতি সো অর্জুন। আবার বলছি, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম না এতি মাম এতি সো অর্জুন। বলছে, হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম সবই দিব্য। এইভাবে, অর্থাৎ এইরকম যে আমার জন্ম এবং কর্ম যে দিব্য, এটা জেনে বা যে ব্যক্তি এটা তত্ত্বত জানে, তত্ত্বত মানে হলো যথার্থভাবে, সঠিকভাবে জানে এবং দৃঢ় নিশ্চয় হয়ে, মানে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে যিনি এটা মেনে নেন, তার দেহত্যাগের পর, অর্থাৎ সেই ব্যক্তির দেহত্যাগের পর আর পুনর্জন্ম হয় না, বা তিনি দেহত্যাগের পর আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। তার কি হয়? তিনি আমাকেই প্রাপ্ত হন, অর্থাৎ তিনি আমাকে লাভ করে আমার কাছেই তিনি থাকেন,
বা আমাকে লাভ করে, তাকে আর জন্ম নিয়ে আসতে হয় না, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে তাকে আর ঘুরতে হয় না। তাই অর্জুনকে বলছেন ভগবান যে, হে অর্জুন, আমার যে জন্ম এবং জন্ম নেওয়ার পর আমার যে কর্ম, সেগুলো কিন্তু সবই দিব্য। অর্থাৎ আমার জন্ম এবং কর্মটা সেটা আমার নিজের ইচ্ছাতে হয়। কেন এটাকে দিব্য বলছে সেই প্রসঙ্গে আমরা আসব। এবং তারপরে ভগবান বললেন, এই যে আমার জন্মকর্মের এই যে কারণটা বা জন্মকর্মের যে যথার্থ যে বিষয়টা, কেন আমি জন্ম নিচ্ছি, কিভাবে আমি কর্ম করছি, আমার আবার শরীর ধারণ করা, আবার শরীর ছেড়ে চলে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এটা যে ব্যক্তি বা যে ভক্ত তত্ত্বত জানে, মানে যথার্থভাবে সঠিকভাবে জানে এবং বুঝতে পারে এবং মন থেকে সম্পূর্ণ সেটা মেনে নেয়, বিশ্বাস করে, তার দেহত্যাগের পর সেই ব্যক্তি বা সেই ভক্ত, তার যখন মৃত্যু হয়, তিনি যখন দেহত্যাগ করেন, দেহত্যাগ করার পর তাকে আর এই পৃথিবীতে জন্ম নিয়ে আসতে হয় না। তিনি তখন আমাকে প্রাপ্ত হন, অর্থাৎ আমাকে লাভ করে জন্ম মৃত্যুর হাত থেকে তিনি মুক্তি পেয়ে যান। এটা হলো সাধারণ অর্থ বা সহজ অর্থ। এবার এর গভীর অর্থ বা ব্যাখ্যার মধ্যে আমরা যাব। প্রথম লাইনে ভগবান বললেন যে আমার জন্ম এবং কর্ম সবই দিব্য। কেন? কারণ ভগবানের জন্ম মৃত্যু বলে কিছু নেই। সেটা কি? তিনি তার এই সৃষ্টিতে জীবকুলের কল্যাণের জন্য, অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য, এবং সেই সঙ্গে তার এই সৃষ্টির সমস্ত পশু পাখি বা জীবজন্তুদের কল্যাণের জন্য, শ্রেষ্ঠ জীব যে মানুষ, তাদেরকে সঠিক পথে চালিত করার জন্য, ধর্মপথে রাখার জন্য, এবং মানুষ ঠিক থাকলেই যে আর সব প্রাণীকুল জীবকুল তারাও ঠিক থাকবে, মানুষের দ্বারাই যে তারা উপকৃত হবে, এই ধারাটাকে ঠিক রাখার জন্য ভগবান নরদেহ ধারণ করে এই পৃথিবীতে আসেন। এইবার শঙ্করাচার্য তার গীতা ব্যাখ্যায় বলছেন, যেন মনে হয় ভগবান নরদেহ ধারণ করে আসেন। আর এই যে যখন নরদেহ ধারণ করে আসেন, তখন তিনি মায়া শক্তিকে কাজে লাগান। কারণ মায়ার দ্বারা তিনি এই নরদেহ ধারণ করেন। তাই যদি না হতো, তাহলে কিন্তু দেবকী মা কখনো কৃষ্ণকে লালন পালন করে মানুষ করতে পারত না। তাই যদি না হতো, তাহলে চন্দ্রমণি দেবী কখনো গদাধরকে লালন পালন করে মানুষ করতে পারত না। তাই যদি না হতো, তাহলে শচী মাতা কখনো নিমাইকে লালন পালন করে মানুষ করতে পারত না, বড় করতে পারত না। তাই শুধু তার মায়েদের জন্য নয়, সমস্ত মানুষদের জন্যই, যাতে তারা ভগবানকে নিজেদের মতন করে মনে করে, নিজেদের মতন করে আপন করে নেয়, যাতে ভগবানকে তারা বোঝে যে না, আমাদেরই একজন, এইটার জন্যই সেই মায়া শক্তিকে কাজে লাগিয়ে ভগবান এই পৃথিবীতে আসেন, এসে লীলা করেন। সেই জন্য তার যে জন্মটা, এটাকে দিব্য বলা হচ্ছে। এই জন্মের পর থেকেই দিব্য কেন? এই ভগবান এই পৃথিবীতে আসার পর থেকেই সবকিছুর মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। অর্থাৎ বলা হয় যে অজ্ঞানতা সরে গিয়ে জ্ঞান আসে, অন্ধকার সরে গিয়ে আলো আসে, পাপ সরে গিয়ে পুণ্য আসে। সবকিছুর মধ্যেই পরিবর্তন শুরু হয়। আপনারা যদি খুব ভালো করে অবতার পুরুষদের জীবনী পড়েন, দেখবেন তাদের জন্মের পর থেকেই বিভিন্ন রকম শুভ পরিবর্তন ঠিক জন্মের আগের থেকে শুরু হয়েছে এবং জন্মের পরেও সেটা কন্টিনিউ চলেছে। শ্রীমা সারদা দেবীর জীবনী পড়লে দেখবেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের দেখবেন, চৈতন্য দেবের দেখবেন, এই আনুষঙ্গিক যে ব্যাপারগুলো থাকে তাদের জন্মের আগে এবং পরে, তার থেকেই বোঝা যায় যে একটা শুভ পরিবর্তনের মধ্যে দিয়ে
সংসার, পরিবার, সমাজ, এমনকি মানুষ তারা চলছে। এর মধ্যে যারা খুব পরম ভক্ত তারা এই পরিবর্তনটা বুঝতে পারে যে এমন একজন কেউ আসছে বা এসেছেন যার জন্য এই পরিবর্তনগুলো প্রকৃতির মধ্যে শুরু হয়েছে। এবার বলছে এই যে জন্মকর্মের ব্যাপারটা তত্ত্বত যিনি জানেন, তত্ত্বত মানে যথাযথভাবে। কিভাবে যথাযথভাবে জানা যায়? এটা জানতে হয় যে ভগবান আসেন এবং তিনি লীলা করেন বা যেই কর্মগুলো করেন সেগুলো মানুষের উপকারের জন্য করেন এবং তিনি অনেক মানুষকে সহজভাবে উদ্ধারের পথ দেখিয়ে দেন, জীবনে ক্রমাগত ভালোর দিকে চলার পথ দেখিয়ে দেন, মনুষ্যত্ব থেকে দেবত্বে যাওয়ার পথ দেখিয়ে দেন এবং জন্ম মৃত্যুর চক্রের হাত থেকে বাঁচার পথ তিনি দেখিয়ে দেন। এই যে ভগবান আসেন, এসে এগুলো করেন, এটা ঠিকভাবে জানা, বোঝা এবং বিশ্বাস করা, এটাকেই বলে তত্ত্বত জানা, অর্থাৎ ঠিক জানা, যথার্থভাবে জানা। এবার এখানে একটা প্রশ্ন আসে যে আচ্ছা, ভগবান তাকে নরদেহ ধারণ করে যে আসতে হয়, এই আসার মূল উদ্দেশ্যটা কি? অর্থাৎ কেন তিনি আসেন? নিশ্চয়ই একটা মুখ্যত কারণ কিছু থাকবে। হ্যাঁ, অনেক কারণ আমরা জানি, অধর্মের নাশ করে ধর্মের স্থাপন করা, পাপীদের বিনাশ করে পুণ্যের প্রভাব বিস্তার করা, এগুলো অনেক রকম কারণ আমরা বলি, কিন্তু মূল কারণটা কি? এই মূল কারণটা খুব গভীর একটা ব্যাপার। কি জানেন? সেটা আপনাদের কাছে সহজভাবে বলছি। মূল কারণ হলো মানুষ শুনছে যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, তিনি আমাদের উপকার করেন, সাহায্য করেন, আমরা প্রার্থনা করলে তিনি শোনেন। এবার যারা ভগবানকে দেখেনি কখনো, যারা শুধু শুনে এসেছে, তো তারা কি করে বিশ্বাস করবে যে ভগবান সত্যি আছেন, তিনি নরদেহ ধারণ করে মানুষের মধ্যে আসেন, মানুষের মধ্যে কাজ করেন, তিনি এসে মানুষের মতন আচরণ করেন? এই যে ব্যাপারটা, এটা তার মধ্যে এই বিশ্বাসটা জন্মাবে কি করে? সে জানবে কি করে সেটা? সে তো বলেই দেবে, ধুর, এটা কথার কথা, ভগবান বলে কেউ নেই, ঈশ্বর বলে কেউ নেই, তিনি যদি থাকতেন তাহলে তো তিনি নিশ্চয়ই আমাদের মধ্যে আসতেন। তিনি আসেনই না, তাকে দেখাই যায় না, কোনো রূপেই তিনি আসেন না, তিনি কি করে আমাদের প্রার্থনা শুনবেন, তিনি কি করে আমাদের সাহায্য করবেন? যার অস্তিত্বই নেই সে আমাদের কি করে সাহায্য করতে পারে? এই প্রশ্ন অবশ্যই আসতে পারে মনে, বিশেষ করে নাস্তিক মানুষদের মনে আসতেই পারে। ভক্তরা তাদের ভক্তি বিশ্বাসে বলবে, না না, ভগবান আছেন, প্রার্থনা শুনুন করেন, কিন্তু প্রমাণটা কি? প্রমাণ তো দিতে হবে। এই যে মানুষের মনে ভগবান আছেন, তিনি আমাদের সমস্ত রকম সমস্যায়, বিপদে, অসুবিধায়, দুঃখ কষ্টে সাহায্য করেন, আমাদের প্রার্থনা শোনেন, আমাদের সবসময় তিনি কৃপা দৃষ্টি দিয়ে, আশীর্বাদ দিয়ে জীবন পথে চালিত করেন, আমাদের সর্বদা তিনি মঙ্গল চান, কল্যাণ চান এবং সেইভাবে আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে সুপথে যাওয়ার জন্য তিনি হাত ধরে নিয়ে যান, আমাদেরকে ক্রমাগত মনুষ্যত্বের থেকে দেবত্বের পথে চালিত করার জন্য তিনি উপদেশ দেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেন। এই যে ব্যাপারগুলো, এগুলো ভগবান অবতার হয়ে, অর্থাৎ নারী দেহ বা নরদেহ ধারণ করে না আসলে কখনো মানুষ বিশ্বাস করত না, কখনো ভগবানের অস্তিত্ব তারা স্বীকার করত না। তাই তো ভগবানকে অবতার হয়ে আসতে হয়, নারী দেহ নরদেহ ধারণ করে আসতে হয়, অর্থাৎ তিনি যে আছেন এটার প্রমাণ দেওয়ার জন্য, যেটা মিথ্যে নয়, তিনি আছেন। ঠাকুর আসার আগে বেশিরভাগ মানুষের মধ্যে এই বিশ্বাসটা হয়েছিল যে সাকার রূপে ভগবান নেই, সাকার মূর্তি রূপে যে পুজো হয় সেটা মিথ্যে, কেননা সাকার সেটা তো একটা মাটির তৈরি পুতুল মাত্র, মূর্তি মাত্র, তার মধ্যে কোনো ভগবানের অস্তিত্ব থাকবে না। সাকার রূপে ভগবান নেই, ভগবান স্বয়ং ব্রহ্ম জ্যোতির্ময়, তার কোনো আকার নেই।
এই ধারণাটা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। বেশিরভাগ মানুষই এই ভাবনা নিয়ে চলছিল। মূর্তি পূজার থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছিল। মূর্তি দেখলেই ভাঙা শুরু হয়ে গিয়েছিল। কেউ মূর্তি পূজায় বিশ্বাস করত না। এই রকম যখন অবস্থা শুরু হলো, ভগবান দেখলেন এই যদি হয় তাহলে তো ভক্তদের খুব অসুবিধা হবে। যারা মূর্তি করে ভক্তি সাধনা করে তাদের অবস্থা কি হবে? কেননা কলিযুগে বেশিরভাগ মানুষই তো ভক্তি মার্গী, অর্থাৎ ভক্তির পথে চলে। তাহলে ধর্ম তো নষ্টই হয়ে যাবে। তখন ভগবান আসলেন, এমন সাধনার পথ বেছে নিলেন, এমনভাবে সাধনা করলেন যে জীবনের প্রথম থেকেই মূর্তি পূজা শুরু করে দিলেন। এবং মূর্তি পূজার দ্বারা সেই মূর্তির মধ্যেই যে দেবদেবীদের আবির্ভাব হয়, তারা যে থাকেন এবং সেই মূর্তির কাছে প্রার্থনা করলে, পূজা করলে, ভোগ দিলে তারা যে সেটা গ্রহণ করেন এবং প্রার্থনা করলে শোনেন, সেইভাবে তারা কর্ম করেন। প্রার্থনা শুনে, ভক্তের প্রার্থনা শুনে তারা সেইভাবে ভক্তকে সাহায্য করেন। এই বিশ্বাস মানুষের ভিতরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য ঠাকুর তার এই সাধনার পথটা বেছে নিলেন। তিনি মূর্তি পূজা করলেন, তার সঙ্গে ভোগ দিলেন, আরতি করলেন, সেবা করলেন, সবকিছু করে মায়ের মূর্তিতে মায়ের যে আবির্ভাব সেটাও তিনি দেখিয়ে দিলেন। তিনি প্রমাণ করে দিলেন যে কোনো মূর্তিতে ভালোভাবে পূজা করলে, ভোগ সেবা করলে, ভোগ নিবেদন করলে, বিশ্বাসের সঙ্গে তার কাছে প্রার্থনা করলে সেই মূর্তিতেই সেই দেবদেবীর দর্শন পাওয়া যায় এবং সেই দেবদেবী ভক্তের সেই প্রার্থনা শুনে সেবা গ্রহণ করে, ভোগ গ্রহণ করে তাকে আশীর্বাদ করেন, কৃপা করেন। ঠাকুর প্রমাণ করে দিলেন সেটা। তারপর থেকে আবার সমাজে ধীরে ধীরে এই মূর্তি পূজার প্রচলন আবার বেড়ে গেল। আবার এটা খুব বৃহৎ আকারে শুরু হয়ে গেল। এখন দেখুন, ঘরে ঘরে, বেশিরভাগ ভক্তদের ঘরেই কোনো না কোনো ঠাকুরের, হয় গোপালের মূর্তি, নয় কৃষ্ণের মূর্তি, কোনো না কোনো মূর্তি দেখা যায়ই যায়। কারণ এটাই, এই মূর্তির উপর মানুষের বিশ্বাস আসলো। এবার জানবেন, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যাদের যাদের বাড়িতে এরকম মূর্তি আছে সেটাকে কিন্তু অবহেলা করবেন না, সেটাকে যত্ন নেবেন। জানবেন ওই মৃন্ময়ী মূর্তি বা ওই মাটির মূর্তি কিন্তু চিন্ময়ী বা জীবন্ত হয়ে যায়, শুধু আপনার সেবা, পূজা এবং আপনার নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসায় সেটাই জেগে ওঠে। শ্রীমা সারদা দেবী বলে দিলেন ছায়া আর কায়া সমান, অর্থাৎ ছবির মধ্যেও যে ভগবানের আবির্ভাব হয় সেটাও মা প্রমাণ করে দিয়ে গেলেন এবং সেটা প্রমাণ করে বলে দিয়ে গেলেন যে ঘরে যে ছবিগুলো আমরা রাখি, শিক্ষা দিলেন মা। আমি বলেছি না, প্রত্যেকটা ব্যাপার শিক্ষা হিসাবে গ্রহণ করবেন। মা শিক্ষা দিলেন যে এই যে ভক্তদের ঘরে যেসব ছবিগুলো থাকে, প্রত্যেকটা দেবদেবীর ছবিকে যত্ন নিতে হবে, তাদের চরণে ফুল দিতে হবে, তাদের পূজা করতে হবে। ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, সেবা, পূজার দ্বারা সেই ছবির মধ্যেই ভগবানের, দেবদেবীদের আবির্ভাব হবে। এই বিশ্বাস নিয়ে করতে হবে। তাহলে এই যে ছবির প্রতি মানুষের বিশ্বাস, এই যে মূর্তির প্রতি মানুষের বিশ্বাস, যে ভগবান যে সাকার রূপেও আসেন, এই বিশ্বাসটা ঠাকুর মা ফিরিয়ে এনে দিলেন, সমাজে সর্বস্তরে ছড়িয়ে গেল। এটা হলো অবতারদের আসার, ভগবান ভগবতীর নরদেহ নারী দেহ ধারণ করে আসার মূল কারণ। তারা মানুষের মনে এই বিশ্বাসটা, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, এগুলো বাড়িয়ে দেওয়ার জন্যই আসেন। তাই বলা হলো জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, যে ব্যক্তি, যে ভক্ত এটা ঠিকভাবে, সঠিকভাবে জানে। তারপরে লাইন, সেটার ব্যাখ্যায় আসবো। এবার এই 9 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে ভগবান বললেন যে ত্যক্তা দেহং পুনর্জন্ম ন এতি মাম এতি সো অর্জুন। বলছে
এইভাবে তত্ত্ব যথাযথ জানার পরে যে ব্যক্তি বা যে ভক্ত দেহত্যাগ করে বা তার যখন মৃত্যু হয়, সেই মৃত্যুর পর সে আর জন্মগ্রহণ করে না। কেন? বলছে সে আমাকে প্রাপ্ত হয়, অর্থাৎ আমাকে সে লাভ করে, ঈশ্বর লাভ যেটা বোঝায় সেটা হয় তার। এবার এই কথা শোনার পর মনে হবে বাবা এত সহজ, ভগবানকে ভালোভাবে জেনে গেলেই হয়ে গেল। না, এখানে দুটো জিনিস আছে। দুটো ব্যাপার যদি আমরা নিত্যদিনের জীবনে সহজ করে নিতে পারি আমাদের চেষ্টার দ্বারা, আমাদের অভ্যাসের দ্বারা, তাহলে কিন্তু ভগবানকে তত্ত্বত জানা হবে এবং জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যাবে, অর্থাৎ ঈশ্বরকে লাভ করা যাবে। এই তত্ত্বত বা যথাযথ বা যথার্থভাবে জানার, দৃঢ়ভাবে জানার পর সঠিকভাবে জানার পদ্ধতির মধ্যে আছে কি কি? সেটা হলো ভগবানের লীলা কথা, অর্থাৎ জন্ম কথা, ভগবানের এই শরীর ধারণ করে এই পৃথিবীতে আসার যে ঘটনা বা আসার সময় থেকে একদম শরীর ত্যাগ করে যাওয়া পর্যন্ত সমস্ত জীবনের এই ঘটনাগুলোকে যদি কেউ নিত্যদিন কিছুটা সময় হলেও স্মরণ মনন করতে পারে, অর্থাৎ লীলা চিন্তন করতে পারে, ভগবানের জীবনের এই যে কর্মগুলো, এগুলোকে লীলা বলা হয়। এই লীলা চিন্তন যদি কেউ নিত্যদিন করতে পারে এবং লীলা চিন্তনের মধ্যে দিয়ে ভগবানের ধ্যান করতে পারে, তাহলে সেই ভক্ত ভগবানকে যথাযথ জানতে পারবে। আর এই লীলা চিন্তন করতে গেলে কি করতে হবে? ভালো করে ভগবানের জীবনীটা পড়তে হবে। এমন অনেক ভক্তই আছেন যারা খুব ভালোভাবে ভগবান মানে অবতার পুরুষ যারা আসেন তাদের জীবনীটা ভালোভাবে পড়েন না, তার ফলে তারা লীলা চিন্তন করতে পারেন না। এমনকি কোথাও যদি ভগবানের কথা হয়, সেটা যে সম্পূর্ণ ক্লাসটা বা সম্পূর্ণ আলোচনাটা খুব মন দিয়ে শুনবেন সেটাও তারা করেন না। যদিও বা শোনেন, কিন্তু শোনার পর সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন না, যার জন্য লীলা চিন্তন হয় না, ধ্যান হয় না। এই প্রসঙ্গে আমার জীবনের একটা ঘটনা আপনাদের বলি। আমি তখন বেলুর মঠে ট্রেনিং সেন্টারে রয়েছি। সেই সময় আমাদের একজন আচার্য মহারাজ ছিলেন। সেই আচার্য মহারাজের নাম ছিল স্বামী জ্যুষ্ঠানন্দজি মহারাজ, যার লেখা অনেক বই আছে। যিনি উপনিষদ বইগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে লিখেছেন। স্বামী জ্যুষ্ঠানন্দজি মহারাজ খুব উঁচু স্তরের তিনি সাধু ছিলেন, মানে সন্ন্যাসী ছিলেন। তিনি আচার্য ছিলেন এবং তার অনুপ্রেরণায়, তার শিক্ষায় অনেক ব্রহ্মচারী তাদের জীবনের অনেক উপকার হয়েছে। তো ঠিক তেমনি একটা ঘটনা আপনাদের বলি আমার নিজের জীবনে। তখন ট্রেনিং সেন্টারে প্রচুর কাজের চাপ, কাজ করছি। তো কাজ, তার সঙ্গে পড়াশোনা, নিত্যদিনের রুটিন সব কিছুর মধ্যে করেও জব ধ্যান ঠিকভাবে হচ্ছিল না। তো এই নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, কি করা যায় কি করা যায়। হঠাৎ করে মনে হলো ওই মহারাজের কাছে একটু যাব, গিয়ে মহারাজের সঙ্গে কথা বলবো, মহারাজকে জিজ্ঞেস করব, দেখি মহারাজ কি বলেন। কেন, ওই মহারাজকে দেখেছিলাম উনি খুব সাধন ভজন করতেন। তো তখন সেই জ্যুষ্ঠানন্দজি মহারাজের কাছে গিয়েছিলাম, গিয়ে মহারাজকে আমি সব বললাম। মহারাজ সব শুনে আমাকে বললেন, তুমি একটা কাজ করবে, তুমি জব ধ্যান করার আগে প্রতিদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কিংবা শ্রীমা সারদা দেবীর, না হলে স্বামী বিবেকানন্দের বা শ্রীরামচন্দ্রের বা শ্রীকৃষ্ণের, এই রকম অবতার পুরুষদের বা নরদেহ ধারণ করে এসেছে এরকম, বা নারী দেহ ধারণ করে এসেছে এইরকম
মানুষদের, অবতারদের, সে ঠাকুর মা, স্বামীজি তাদের কথাই বললেন, বলছে এদের জীবনীটা খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ে তাদের যে জীবনের ঘটনাগুলো ওইগুলো তুমি চিন্তা করতে থাকবে। যখন জপ ধ্যান করতে বসবে, জপ ধ্যান শুরু করার আগে তাদের জীবনের ওই কথাগুলো চিন্তা করবে, কিংবা একটু কথামৃত পড়ে নেবে, কিংবা শ্রী মায়ের কথা একটু পড়ে নেবে, সেগুলোকে চিন্তা করো। যদি তাদের জীবনী চিন্তা করো, জীবনের ঘটনা চিন্তা করো, তাদের উপদেশ চিন্তা করো, এগুলোকে বলে লীলা চিন্তন। এই রকম লীলা চিন্তন করলে দেখবে মন খুব উচ্চ স্তরে উঠে যায়, খুব তাড়াতাড়ি মন উচ্চ স্তরে উঠে যায় এবং মনের ভিতরে একটা সাত্ত্বিক ভাব আসে। তারপরে তুমি জপ ধ্যান শুরু করবে, তখন দেখবে জপ ধ্যান হবে। আমি মহারাজের ওই কথাটা শুনে ওই যে শিক্ষাটা পেলাম, ওটা আমি নিত্যদিন পালন করার চেষ্টা করি, অভ্যাস করি। তো তার ফলে সত্যি আমি সেই সমস্যার থেকে সমাধান পেয়েছিলাম, সেই সমস্যার থেকে আমি নিজেকে মুক্ত করতে পেরেছিলাম। সেই জন্য আপনাদেরও বলি, নিত্যদিন ঠাকুর মা, স্বামীজি বা আপনার গুরুদেব কিংবা কথামৃত, শ্রীমা সারদা দেবীর যে কথা, শ্রী মায়ের কথা, স্বামীজির বই, বাণী রচনা, কিংবা ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীরামচন্দ্রের, যার জীবনী আপনার পড়তে ইচ্ছা করে একটু পড়ে নিয়ে সেগুলো ভালোভাবে চিন্তা করবেন, তার লীলা চিন্তন করবেন, কথামৃতের কথা চিন্তা করবেন, মায়ের কথা চিন্তা করবেন, তাদের জীবনের ঘটনাগুলো চিন্তা করবেন, গুরুদেবের কথা চিন্তা করবেন। এই যে চিন্তা করছেন, এক মনে তাদেরকে ভাবছেন, তাদের ছবি সামনে রেখে দেখছেন, দেখবেন মন মুহূর্তের মধ্যে আপনার অনেক উচ্চ স্তরে উঠে যাবে। অর্থাৎ আমাদের মন সাধারণতই নিম্নমুখী হয়ে থাকে। শ্রীমা সারদা দেবী বললেন, মনের ধর্ম হলো নিম্নমুখী। মন নিচু স্তরে চলে যায়, গ্রস লেভেলে চলে যায়। এই বিষয় আশয়, এইসব কামনা বাসনা নিয়ে মন নিচুর দিকে থাকে। সেই মনটাকে পারমার্থিক চিন্তা করে, লীলা চিন্তন করে ধীরে ধীরে উঁচু স্তরে নিয়ে আসতে হয়, উঁচুর দিকে আনতে হয়। যতক্ষণ না মন ওই নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উঠছে, ততক্ষণ জানবেন আর যাই হোক জপ ধ্যান হবে না। তাই জপ ধ্যান করতে হলে লীলা চিন্তন, প্রার্থনা, এগুলো সবার আগে করতে হয়, করে তারপরে জপ শুরু করতে হয়, তারপরে ধ্যান হয়। এই লীলা চিন্তন থেকেই জপ ধ্যান খুব ভালো হয়, আর লীলা চিন্তন করতে করতেই ধ্যানের গভীরে ডুবে যাওয়া যায়। এইভাবে যারা প্রার্থনা, লীলা চিন্তন অর্থাৎ স্মরণ মনন, জপ, ধ্যান করতে পারে, তারাই ভগবানকে, অবতারকে যথাযথভাবে জানতে পারে, সঠিকভাবে জানতে পারে, এবং তাদের মনে সেই ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এমন দৃঢ় হয়ে যায় যে তখন তারা সম্পূর্ণ বিশ্বাস করে যে না, ভগবান অবশ্যই আছেন এবং তিনি আমাদেরকে সব সময় সাহায্য করছেন, কৃপা করছেন, আশীর্বাদ করছেন, এমনকি আমার সঙ্গে থেকে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করছেন। এই যে বিশ্বাসটা হয়ে যায় যে তিনি আছেন, তিনি ডাকলে আসেন, তিনি প্রার্থনা শোনেন, তিনি পূজা করলে পূজা গ্রহণ করেন, ভোগ দিলে ভোগ নিবেদন করলে ভোগ গ্রহণ করেন, এই বিশ্বাসগুলো তখন আসে। আর এটা এমন দৃঢ় বিশ্বাস হয়ে যায়, এই বিশ্বাসের থেকে কেউ তাকে টলাতে পারে না। আর এই রকম বিশ্বাস যখন ভগবানের প্রতি হয়, এই রকম ভালোবাসা, ভক্তি, নিষ্ঠা যখন ভগবানের প্রতি হয়, এই রকম লীলা চিন্তন, জপ ধ্যান যখন ভগবানের জন্য হয়, তখনই মানুষ ধীরে ধীরে ভগবানকে লাভ করে এবং তার শরীর যাওয়ার পরে আর তাকে ফিরে আসতে হয় না, সে ভগবানের কাছে চিরদিনের মতন স্থান পেয়ে যায়। একেই বলে ঈশ্বর লাভ। দেখুন, এই 9 নম্বর চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোকের দ্বারা ভগবান কিন্তু পরোক্ষভাবে তাকে লাভ করার একটা পথ বলে দিয়েছেন। কত সুন্দর শিক্ষা আমরা এই দুটো লাইন থেকে পেলাম। তাই বলা হয় যে ভগবানকে তত্ত্বত জানতে হবে, কথার কথা নয়, অপরের কাছ থেকে শুনে নয়, মন গড়া কিছু নয়,
নিজের সাধনার দ্বারা, লীলা চিন্তনের দ্বারা, জপ ধ্যানের দ্বারা, বিশ্বাস ভক্তি ভালোবাসার দ্বারা ভগবানকে জানতে হবে, ভগবানকে দেখতে হবে এবং ভগবানকে লাভ করতে হবে। তবেই ভগবানের কাছে চিরদিনের জন্য স্থান পাওয়া যাবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।